আসসালামু আলাইকুম। দেশি গরু পালনে কিরকম লাভ হয় তা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। মূলত অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনারা এই দেশি গরু পালনে কিরকম লাভ করেন বা আপনারা কি উদ্দেশ্যে এই গরু পালন করতেছেন বা এই গরু পালনে আপনাদের কেমন খরচ হতে পারে বা কতটুকু লাভ হতে পারে সেগুলো নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিই। তো সবার আগে আমি আপনাদেরকে বলি যে আমরা যে উন্নত জাতের যে গরুগুলা পালন করি, যেমন ফ্রিজিয়ান আছে, শাহিওয়াল আছে, জার্সি আছে, আরো বিভিন্ন জাত আছে। এই গরুগুলা পালনে আপনার খরচ হয় অনেক বেশি। যেমন ধরেন এই গরুগুলাকে আপনার ঘাস খাওয়াতে হয়, দানাদার খাওয়াতে হয়, আবার এই গরুগুলার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে কম, তাই এই গরুগুলাতে বিভিন্ন প্রকার ওষুধের খরচ করতে হয়। যেমন ধরেন আপনার কিরমিরি খাওয়াতে হয়, পরে ভিটামিনের যে সিরাপ আছে সিরাপ খাওয়াতে হয়। আবার অনেক সময় এই গরুগুলার জ্বর ঠান্ডা লেগে যায়, গোসল করলে বেশিরভাগ সময় জ্বর ঠান্ডা লেগে যায় বা লাম্পিং বা খুরা রোগে আক্রান্ত হয় থাকে বেশি। আর আমাদের যে যে দেশি দুইটা বাছুর আনছি, এই গরুগুলা আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনার উন্নত জাতের গরুগুলা আপনাকে যে আপনি এগুলোকে রোদের মধ্যে রাখতে পারবেন না, আবার অতিরিক্ত ঠান্ডার মধ্যে রাখতে পারবেন না। ফ্যানের নিচে সবসময় এগুলোকে রাখতে হবে, কারণ অতিরিক্ত রোদের মধ্যে এগুলো স্টক করে ফেলতে পারে। আবার যদি আপনার অতিরিক্ত শীত পড়ে তো মনে করেন এই গরুগুলা ঠান্ডা লাগার অনেকটাই আশঙ্কা থাকে। আর এই যে দেশি গরুগুলা আছে এগুলো মনে করেন তেমন বড় হবে না, মিডিয়াম আকারের হবে। তো এগুলোতে আমাদের কেমন খরচ হয় সেটা আগে বলি। মনে করেন এগুলো আমরা যে কোরবানি পর্যন্ত টার্গেট করে নিয়ে আসছি। তো কোরবানি পর্যন্ত এদের উপরে আমাদের শুধু ওষুধের খরচ ছাড়া আর কোনো খরচ নাই, যদিও ওষুধের খরচ লাগে না। তারপরও রোগ বা ভাইরাসের কথা তো আর বলা যায় না কখন কি ভাইরাস আসে। তো সেই হিসাবে আমাদের ওষুধের খরচ ধরে রাখছি 5 থেকে 10 হাজার টাকা। এবং কোরবানি পর্যন্ত কোরবানি 3 মাস আগ পর্যন্ত মনে করেন এগুলোতে আমাদের কোনো খরচ নাই, শুধু এই যে আমাদের যে কচুরিপানা আছে, খড় আছে, এগুলো খাওয়াই এই বাছুরগুলাকে রাখবো। কোরবানির 3 মাস আগে যখন এগুলো বিক্রির সময় হবে তখন মনে করেন এগুলো তোরে যদি আমি 15,000 টাকা খরচ করি, এগুলো মনে করেন একদম গুলগাল হয়ে যাবে, স্বাস্থ্য হয়ে যাবে। আর এগুলো যেহেতু তেমন বড় আকারের না, তাই মনে করেন কম খরচে এগুলো তো তাড়াতাড়ি তরতাজা হয়ে যাবে। তো এগুলোর যে শরীর অনুযায়ী 2.5 থেকে 3 মণ মাংস এদের শরীরে হবে। তো সেই হিসাবে যদি ধরি আমার কিনা হয়েছে 30,000 টাকা করে, তো 3 মণ মাংস হলে আমাদের এদিকে 30,000 টাকা মন। তো 3 × 3 = 90, 90,000 টাকা। তা আমাদের 30,000 টাকা হচ্ছে কিনা, এবং 20,000 টাকা যদি আমাদের হয় খরচ, যে 30 আর 20 হচ্ছে 50, বাকি যে টাকাটা থাকবে সবটা আমাদের লাভ হিসেবে থাকবে। কারণ এদের তো আর আমাদের বেশি পরিশ্রম দিতে হয় না, বেশি খরচও করতে হয় না। তো দেশি গরুতে এই হচ্ছে লাভ। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে দেশি গরু পালনে কি রকম লাভ হয়। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।